ইনশাআল্লাহ রোজাগুলো রাখবো, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের সকলের শরীরকে যেন আল্লাহ সুস্থ রেখে দেয়, যদি বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজান, তাহলে পরিষ্কার কথা আমি মাহতাব যেটা আপনাদের ঘরে বলতে চাইছিলাম, যাদের মধ্যে রোজা নাই তারাও কিন্তু আমার রাসূলুল্লাহকে যেন অস্বীকার করে নিয়েছে। যাদের মধ্যে রোজা নাই তারা আমার রাসূলুল্লাহকে কি করলে জানো? অস্বীকার করলো। এই কথা ঠিক না বেঠিক? ভাইজান আর একটা ধাপ আগিয়ে যায়, আর একটা পয়েন্ট আগায় দেখেন, আমাদের সব কামাই খা হয়ে বসে আছে ভাইজান। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ বারবার বলে গেলেন নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ ভাইজান। পাশাপাশি এবার আপনারা আমাকে একটু জবাব দেন, আপনার মাটাকে, আমার মাটাকে, আপনার বোনটাকে, আমার বোনটাকে, আপনার মেয়েটাকে, আমার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে, আমার স্ত্রীটাকে পর্দার মধ্যে রাখাটা কি জবাব দেন? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের বলছি বলে? হ্যাঁ, কারণ আজকাল তো আমরা সব ঘটনা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। ঘটনা না হলে ভালো লাগে, হুজুর ঘটনা বলুক আমরা শুনবো, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বললাম। আমি সেই খাতায় নাম লিখাই না। আমাদের সব গামায় ঘা, আমি সেই মলম নিয়ে একটু ঘুরে বেড়াই, যে একটু করে মলম লাগিয়ে দিই, উপকার যদি হয়। কথা বুঝতে পারছেন না? আমি জিজ্ঞাসা করলাম, আপনার আমার মাটাকে, আপনার আমার বোনটাকে, আপনার আমার মেয়েটাকে, আপনার আমার বউটাকে পর্দার মধ্যে রাখা কি? কথা বলছেন না কেন? কি ফরজ তো নাকি? হ্যাঁ আছে তো, সব পর্দা আছে। খারাপ নেবেন না, আমার কথা বলছি না। যদি খারাপ প্ল্যান, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, রাসূলুল্লাহর উপর চলে যাবে আপনার খারাপ ধারণাটা। কারণ আল্লাহ নবী বলছে, যদি আপনার আমার মাটা, কোন মহিলা পর্দা না করে যদি মারা যায়, শুনেলেন? এই কথা বলছিলাম আমাদের, কোন মহিলা যদি পর্দা না করে মারা যায়, আল্লাহ নবী বলছে ওই মেয়েটার জন্য 3টে ছেলেকে জাহান্নামে যেতে হবে। কটা ছেলেকে? 3টে। আবার অন্য একটা রিওয়ায়াত এসেছে 4 জনকে জাহান্নামে যেতে হবে। 1 নম্বর বাপ, এখানে বাপ বসে আছে। 2 নম্বর বড় ভাই, এখানে বড় ভাই বসে আছে। 3 নম্বর স্বামী, এখানে স্বামী বসে আছে। 4 নম্বর একটা অন্য হাদিস এসেছে, রিওয়ায়াত এসেছে বড় ছেলে। তাহলে এখানে সবগুলি বসে আছে না নাই? কথা বুঝতে পারছেন না? নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনার আমার মাটাকে, আপনার আমার বোনটাকে, আপনার আমার মেয়েটাকে, আপনার আমার বউটাকে পর্দার মধ্যে রেখে দেওয়াটাও ফরজ। শোনেন মাইকে আওয়াজ, মহিলাদের কানে যাচ্ছে, মা বোনেদের ঘরে বলে বিহাপনা ছেড়ে দেন। মহিলাদের জন্য কঠিন আযাবের অপেক্ষা, জাহান্নাম। আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা বলে যাচ্ছি। হয়তো খারাপ নেবেন, কারণ অনেক গ্রামে আছে মহিলারা আবার বলে হুজুরকে, অমুক হুজুরকে দাওয়াত করে, অমুক হুজুরকে। আমার কাছে রিপোর্ট থাকে, আমি সেইরকম তেল মাকে ওয়াজ করতে পারবো না। মা বোনেদের ঘরে বলি, মায়েদের সম্মান আল্লাহ অনেক দিয়েছে, কথা ঠিক নেবে? মেয়েদের পেটে নবী, রাসূল, পয়গম্বর, গাউস, কুতুব, বুজুর্গানে দ্বীন সব মহিলাদের পেটে হয়, হয় না? হয় না? তাহলে সেই মেয়েদের সম্মান নিজেরা কেন নষ্ট করবো? মা বোনেদের ঘরে বলি, আপনারা পর্দা করেন। পর্দা না করলে নামাজ পড়বেন কিন্তু জাহান্নামে যেতে হবে, রোজা রাখবেন কিন্তু জাহান্নামে যেতে হবে। কেন? ইসলামের মধ্যে থাকতে গেলে আপনাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে হবে, কথা ঠিক না বেঠিক? আপনি নফল ত্যাগ করছেন তা নয়, আপনি ফরজ জিনিসকে ত্যাগ করছেন। আশ্চর্য! আজকাল দেখছি গ্রামে গ্রামে জলসে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সব আছে সব, কিন্তু পর্দা নাই। কেন ভাই? আমি অবাক হয়ে যাই। পর্দাটা শুধু কি আমাদের জন্য? সকলের জন্য পর্দা নাই? মেয়েদের কথা বলেন, হ্যাঁ? কেন আপনারা পর্দা করান না কেন? আমাকে বলবেন কিসের কারণে? আপনি বলবেন ভাই আমাদের পরিবেশ, পরিবেশ তো মানুষকে নিয়ে হয়, হ্যাঁ কি না? আমরাই তো পরিবেশ, আমরাই তো পরিবেশ তৈরি করব। খারাপ লিখছেন বলছি বলে না, লেবেন পরিবেশ তো আমরা তৈরি করবো। আপনার মাটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, আপনার বোনটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়েটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, আপনার বউটাকে আপনি পর্দার মধ্যে রাখেন। দেখবেন আপনাদের এই শান পুকুরটা পুরো পর্দায় পরিণত হয়ে যাবে। যখন আপনার গ্রামটা পর্দায় পরিণত হয়ে যাবে, বিশ্বাস করেন আল্লাহর রহমত বরকত আপনার গ্রামে নাজিল হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হবে না, আমি জানি পর্দা হবে না, এটা আমি জানি। কেন? আমাদের সেই চেষ্টাই তা নাই।
ও কি করছে, ও কি করছে, ও কি করছে দেখার দরকার নেই। আপনি আপনার কবরে জবাব দেবেন, আপনি আপনার ঘরটাকে পর্দা করান। ও কি করছে, ও কি করছে আপনার দেখার দরকার নেই, আপনি আপনার ঘরটাকে পর্দা করেন। কথা ঠিক নেবে, ঠিক নেবে। ও করছে না আমি করবো, ও ন্যাস তুলে দৌড়চ্ছে বলে আমি ঠাং তুলে দৌড়বো। কি ভুল বলছি কথাগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। ভাবতে অবাক লাগে, আজকাল আমরা মেয়েদের ঘরে আমরা নিজেদের ঘরগুলোকে নিজেরা বিহায়পনা করে ফেলছি। কত স্বামী আছে জানেন, বউয়েদের ছবি ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে। নির্লজ্জা গুলো আছে না নাই? হ্যাঁ, টিকটক করছে, সব পয়সা ইনকাম করা ধান্দা। এক কাজ করতে পারে তো আরো তো খারাপ জায়গায় পাঠিয়ে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? কানটা আমি ডাইরেক্ট ধরছি, অনেকে ঘুরিয়ে হয়তো কথা বলতে। যদি পয়সা ইনকাম করা ধান্দা, কিন্তু আপনার মেয়ের বউটা দেখবেন, আমাদের যখন বিয়ে পড়ানো হয় একটা কথা বলা হয় কি জানেন, যে আমি আমার নফসের জন্য কবুল করলাম। বলা হয় না, হয় না? বলা হয় তো। তাহলে এবার বলেন, নফসের জন্য যদি এখন আপনি কবুল করলেন, বিয়ের সময় আপনাকে পড়ানো হচ্ছে, তাহলে আপনি আপনার নফসের জন্য কবুল করার পরে আবার ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, হ্যাঁ, আপনার বইয়ের ছবিটা দিয়ে অন্য নফসকে কেন দেখাচ্ছেন? আপনার বইয়ের প্রতি আর একটা নফসের খারাপ ধারণা আসবে না, আসবে না? একটা একটা মানে একটা আছে, কথাই আছে কি জানেন, নিজের ছেলে ভালো পরের বউ ভালো। কি বললাম কথাটা? নিজের ছেলে ভালো পরের বউ ভালো। সবাই তো ক্ষেত্রে না কথা। নিজের ছেলে যদি নাক দিয়ে শিখনো পরে আমার ছেলে বলে, দেখবেন বাপেরা মায়েরা নিজের ছেলেকে চুমু খায়, তাই না? আর নিজের বউ যতই ভালো দেখতো, অপর বউ কালো হোক আর যাই হোক ওই দিকে নজর যায়। তার মানে কি আপনার দোষ এটা, আপনি নফসের সাথে লড়াই করেছেন তার অন্য নফসকে। আপনার বিয়ের সময় আপনি বলছেন আমার নফসের জন্য কবুল করলাম, তারপরও কেন আপনার স্ত্রীটা কেন অন্যজনের সামনে যাবে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি বলছি, না বললে বলবে কারা? আমি বলছি না বললে বলবে কারা? আর হক কথা যদি না বলি, কিয়ামতের ময়দানে তো আল্লাহ আমাকে বুবা শয়তান করে দেবে, যে মাথা তুই তো ওদিকে আমি গিয়েছিলি, যে দেখলি তো মেয়েরা পর্দা করে না, বললিনি কেন? আচ্ছা, আপনারা আমাদের পূর্বপুরুষ জানতো? আপনারা আমাদের কোনোদিন আমাদের ফ্যামিলি, আমাদের মা, আমার বউ, আমাদের বোনেরা দেখেছেন আপনারা? কিন্তু আপনাদের এখানে 10 মিনিট একবার আসবে, দেখতে পেয়ে যাবেন। কারণটা কি? ভাইজান খারাপ নেবেন না। ও শানপুকুরের মানুষেরা, আপনারা আমার সব দাদা পীরের মুরিদ মুতাকিন বসে আছেন। ভাইজান, আপনারা সব দাদা পীরকে মোহাব্বত করনেওয়ালা বসে আছেন। বড় আফসোস লাগে কি জানেন, আপনাদের এলাকায় নামাজি পাওয়া যাবে, অস্বীকার করব না। আপনাদের এলাকায় রোজাদার পাওয়া যাবে, অস্বীকার আমি করব না। আপনাদের এলাকায় দাতা পাওয়া যাবে, অস্বীকার করব না। আপনাদের এলাকায় হাজি পাওয়া যাবে, অস্বীকার করব না। কিন্তু ভাইজান, আপনাদের এলাকায় একটাই অভাব, সেটা আমাদের ঘরগুলোকে ফুটবল মাঠ করেছে। কথা ঠিক না বেঠিক? ভাইজান, এই মাহফিলের দিনে দেখবেন আপনার বাড়িতে কত রকম রিলেটিভ আছে, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, ভাইরা ভাই, সবাই আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে। না না, শরিয়াত এটা নয়। শরিয়াতের হুকুম হলো, যার সাথে বিবাহ যায় তাকে আপনার স্ত্রীর সঙ্গে পর্দা করাতে হবে। বড় তো খারাপ লাগে কি জানেন, আজকাল আমরা নিজেদের ঘরগুলোকে নষ্ট করছি। আবার দেখবেন একটা নতুন প্রচলন চালু হয়েছে, জানি না আপনাদের শানপুকুর থেকে হয় কিনা। আজকাল দেখবেন সব আজমির শরীফ বাস ছাড়ছে। কথা ঠিক না বেঠিক? আজমির শরীফ বাস ছাড়ছে, আজমির শরীফ জিয়ারত ভ্রমণ আছে না নাই? আপনাদের এখানে বাস ছাড়ে জিয়ারতের জন্য? হ্যাঁ, কোথায় ওয়াজ করবো, সব তো কামাই। আচ্ছা দেখেন, আমি বলে দিচ্ছি, আমি মিলিয়নের ভুল বলছি কিনা। অবশ্যই যদি আমি ভুল বলে আপনারা আমাকে বলবেন, এই পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। আমি ভুল বলে চলে যাব আর আপনারা খালি শুনবেন, এটা না। হঠাৎ করে দেখছি রাত 12টার সময়, 1টার সময় ফুল বসবে, এক গাদা ছেলে মেয়ে নামছে। কোথায় যাবে গো? বলছে ভাইজান আমরা আজমির শরীফ জিয়ারতে বেরিয়েছি। ফুলপুর শরীফ, ঘাটিয়া শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ করতে করতে আজমির শরীফ। কত দিনের জন্য? 18 দিন, 20 দিন, 22 দিনের জন্য যায় না? একটা বাসে কতগুলো সিট থাকে? সিট, বসার সিট কতগুলো থাকে ভাই? একটা গড়ে ধরেন 60টা, তাই তো? এই 60টা সিটের মধ্যে
কমের উপরে 20টা মহিলা যায় তো? আপনাদের আগে ঝাঁও দিচ্ছেন না? আচ্ছা চুপ করো, আমি যেটা বলছি বেয়াদবি না, চুপ। আমি যেটা জিজ্ঞাসা করবো ওইটা উত্তর দেবে। আমি বলছি 60টা সিটের মধ্যে কমসে কম 20টা মহিলা হয়। এই যে 20টা মহিলাকে আপনারা নিয়ে যাচ্ছেন 18 দিন 20 দিন 22 দিনের জন্য যে নিয়ে যাচ্ছেন, প্রতিটা মহিলা, ভালো করে শোনেন, কোনো কথা নয়, ফিডব্যাক না, আমাদের দেখান, প্রত্যেকটা মহিলার প্রতি মাসে একটা ব্যাপার আছে না হয়, সবাই কিন্তু এক ডেট এক তারিখে হয় না। এবার বলেন এই যে 18 দিন 20 দিনের জন্য যে জিয়ারতে যাচ্ছেন, প্রত্যেকটা যে কোনো 20টা মহিলার মধ্যে যে কোনো একজন ওটা ঘটতে পারে না? পারে না? স্বাভাবিক হতেই পারে। যদি ঘটে যায় কি হবে? কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থায় খুদা জমিনে ঘরে, জমিন আসমান ওই ব্যক্তির উপরে লানত ফরমায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাপাক অবস্থায় যখন কোনো ব্যক্তি খুদার জমিনে ঘুরবে, এই জমিন আসমান ওই ব্যক্তির উপরে কি ফরমায়? লানত ফরমায়। তাহলে আপনি কোন লজ্জায় আপনার মাটাকে, বোনটাকে, বউটাকে আপনি 20 দিন 18 দিনের জন্য আজ সে নিয়ে যাচ্ছেন? এমনিতে মহিলাদের জিয়ারত করা নিষেধ। কথা বুঝতে পারছেন না? খবরদার, পর্দা করা কোনো বাহানা চলবে না, কোনো কারিগরি চলবে না, কোনো কথা চলবে না। ভালো যদি বললাম, এবার আপনারা আপনাদের ঘরগুলো পর্দা করাবেন, করাবেন তো নাকি? হ্যাঁ না বলেন, করাবেন তো? সকলে বলুন না ইনশাআল্লাহ বলেন। আপনারা আপনাদের স্ত্রী কথা ভালো করে বুঝান, আপনাদের বইয়ের ঘরে আপনাদের বাড়িতে বুঝান যে মা তুই পর্দা কর, জানিস তো পর্দার হুকুম জানিস তো, না করলে তুইও জাহান্নামে যাবে আমিও যাব। আপনি আপনার বউকে বলে দেখো তুই পর্দা করো, না তুমিও জাহান্নামে হবে আমিও হব, বুঝানোর কাছে সবকিছু। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ অবশ্যই, নাহলে কিন্তু নাজাত পাওয়া কষ্টকর হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, ও শানপুকুরের মানুষেরা, তাহলে পরিষ্কার হয়ে গেলাম। তাহলে 1 নম্বর, যাদের মধ্যে নামাজ নাই তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে রোজা নাই তারা আমার রাসূলুল্লাহকে যেন অস্বীকার করে নিয়েছে, যাদের ঘরগুলোকে পর্দা নাই তারাও কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিল। ও ভাইজান বেশি বলবো না, কেন বেশি বললে আপনাদের কম বেশি ঘাম হয়, ঘা তো আমাদের আছে ভাইজান। তবে আর একটা না বললেও চলে না, নামাজ আপনি নামাজ যারা অস্বীকার করলো রাসূলুল্লাহকে অস্বীকার করলো, নামাজ যারা পড়লো না রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যারা রোজা রাখলো না রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে পর্দা নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে ভাইজান। আর একটা ধাপ এগিয়ে যায় ও ভাইজানেরা, আজকাল দেখবেন আমাদের গ্রামে গ্রামে ঘরে ঘরে আজকাল একটা বড় জিনিস প্রবেশ করেছে, যেটা হলো আজকাল আমাদের ঘরে ঘরে কম বেশি সুদ চলেছে, সুদের হাওয়া চলছে না চলেনি? কম বেশি সুদ চলছে না চলছে না? ভালো করে শুনে রেখে দেন ও ভাইজানেরা, বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছা, যদি কোনো ব্যক্তি সুদ খায় সুদ খায় সুদ খায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সুদের অন্যতম পাপ হলো, সুদের অন্যতম পাপ হলো আল্লাহ রাসূল বলছেন সে যেন আমাকে তীর মারলো আর আমার আল্লাহকে যেন তীর ছুঁড়লো। তাহলে সুদের অন্যতম পাপ, সুদের অন্যতম পাপ সে যেন আমার রাসূলুল্লাহকে তীর নিক্ষেপ করলো, আল্লাহকে তীর নিক্ষেপ করলো। আর সুদের সবথেকে নিম্নতম পাপ হলো, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিল, সে তার মায়ের সাথে যেন জিনা ব্যভিচার করে ফেললো। সুদের অন্যতম পাপ সে যেন আল্লাহ রাসূলকে কি মারলো? শেষ করবে আদরশি পয়ন আল্লাহুম্মা, এটা আগে বলবো বাবু, চাপ দিলে হবে? ব্যাট হয়ে গেছে ভাইজান। তাহলে সংক্ষেপ করলাম, যেটা বলতে চাইলাম, নামাজ যাদের বাড়িতে নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করছে, যারা রোজা রাখলো না তারাও রাসূলুল্লাহকে অস্বীকার করছে, যারা পর্দা করালো না তারাও রাসূলুল্লাহকে অস্বীকার করলো, যাদের মধ্যে সুদ আছে তারাও রাসূলুল্লাহকে অস্বীকার করলো। এইভাবে দেখলে দেখা যাবে আমরা সব কম বেশি রাসূলুল্লাহকে অস্বীকার করছি।
আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। সংক্ষেপ করবো কেন, ভাইয়েরা এসেছে আবার দেখেন না, একটু সামনে বছর কালেকশনের জন্য, আর না হলে তো জলসা হবেই বাকি, কথা ঠিক নেবে 10